সালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব একজনের দলিল আরেকজন তুলতে পারবে কিনা। ধরুন আমার কোনো একটা দলিল আপনার প্রয়োজন। আপনি এটা তুলতে হবে। আপনি দলিলটা দেখতে হবে দলিলটার মধ্যে কি আছে। অথবা হতে পারে যে আপনি এই দলিল সংক্রান্ত মামলা করবেন অথবা কোথাও অভিযোগ দায়ের করবেন। এই ক্ষেত্রে আপনি দলিলটা তুলতে পারবেন কিনা। এক কথা হচ্ছে যে দলিলটা আপনার নয়, অন্য কারো, সেই দলিল আপনি তুলতে পারবেন কিনা। এই ক্ষেত্রে আপনাকে বলে রাখা ভালো যে ডকুমেন্টস বা দলিল হচ্ছে ২ রকম। একটা হচ্ছে পাবলিক ডকুমেন্টস, একটা হচ্ছে প্রাইভেট ডকুমেন্টস। তো যে দলিলগুলো আমরা সাধারণত রেজিস্ট্রেশন করে ফেলি, অলরেডি রেজিস্টার্ড হয়ে গেছে, সরকারের জায়গায় সরকারের কাছে রেজিস্ট্রি করে ফেলছি আমরা, সেগুলো দলিলগুলো পাবলিক ডকুমেন্টস হিসেবে গণ্য করা হয়। এই ক্ষেত্রে একজনের দলিল আরেকজন তুলতে কোনো বাধা নেই। এখন এই দলিল আপনি বাংলাদেশের যেকোনো জেলায় গিয়ে, জেলার রেকর্ড রুমে গিয়ে আপনি যে কারো দলিলের নাম্বার এবং সাল দিয়ে আপনি দলিল তুলতে পারবেন। অর্থাৎ দলিলের সার্টিফাইড কপি তুলতে পারবেন। এটা তো আর মূল দলিল আপনাকে দিচ্ছে না, মূল দলিল তো ওদের কাছে থাকতেছে। এটা একটা সার্টিফাইড কপি থাকবে। সার্টিফাইড কপিটা আপনাকে দিবে। সরকারের কাছে নরমালি বালাম বই থাকে, ওই বালাম বইতে দলিলগুলো লেখা থাকে। ওই অনুসারে আপনাকে কি করবে, ওইখান থেকে দেখে দেখে আপনাকে হাতে লিখে একটা সার্টিফাইড কপি দিবে। তো এই ক্ষেত্রে যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তির দলিল তুলতে পারবে। আর খরচের যে বিষয়টা, খরচটা আসলে নির্দিষ্ট না, একেক জায়গায় একেক রকম। সরকারি ফিটা খুবই কম, কিন্তু এটার ওই যে লেখার যে খরচ এবং ভিতরে কিছু স্পিড মানে সবকিছু মিলিয়ে কোথাও ২,০০০, কোথাও ৩,০০০ কম বেশি আছে। এইরকম খরচের মধ্যে আপনি যেকোনো সার্টিফাইড কপি তুলতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।